তৃতীয় দিনে জমজমাট ডাকসুর নির্বাচনী প্রচার। আদর্শ ক্যাম্পাস উপহার দিতে 10 দফা ইশতেহার দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। মাহমুদ কমলের রিপোর্ট। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের জিএস প্রার্থী আল সাদি ভুইয়াকে পরিচয় করিয়ে দিচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। দুজনেই বলছিলেন, এবারের ডাকসু নির্বাচনের এটি সবচেয়ে বড় সৌন্দর্য। আদর্শ যাই হোক, অবস্থান সৌহার্দ্যপূর্ণ। আমাদের মধ্যে মত প্রকাশের স্বাধীনতা আছে, মতবিরোধ আছে, মত পার্থক্য আছে এবং সহমত আছে। ঢাকা ইউনিভার্সিটিতে আজকে আমরা যে এক্সাম্পল সেট করতেছি, এটা পরবর্তীতে বাংলাদেশের এক্সাম্পল হবে। বাংলাদেশে এই ধরনের গণতন্ত্র চর্চা হবে। আমাদের মতাদর্শিক দ্বন্দ্ব থাকবে, আমাদের এক একজন এক এক এজেন্ডা থাকবে, কিন্তু আমরা বাংলাদেশ প্রশ্নে, বাংলাদেশের ন্যাশন বিল্ডিং এর জায়গায় আমরা সবাই একসাথে কাজ করব। আমাদের মধ্যে নির্মোহ পর্যালোচনা হবে, আমাদের মধ্যে বিতর্ক হবে, এটাই হচ্ছে সৌন্দর্য। কিন্তু আমরা কেউ হকিস্টিক অথবা ইসলাম নিয়ে যাব না। শিক্ষার্থীদের মধ্যেও তার ছাপ। অনেকে বলছেন, যোগ্য প্রার্থী বাছাইয়ে পড়েছেন সমস্যায়, লড়াই হবে হাড্ডাহাড্ডি। তবে নানা প্রতিশ্রুতির ভিড়ে তাকেই বাছাই করবেন যিনি তা বাস্তবায়নে সক্ষমতা রাখবেন। 39,000 ভোটারদের হয়তো কিছুটা ব্যাক পেতে হবে যে আমি কাকে রেখে কাকে ভোট দেব। আমি মনে করি সবাই খুবই ভালো যোগ্য। আমি অবশ্যই চাইবো যে শিক্ষার্থীদের ভয়েস হিসেবে কাজ করবে, যে শিক্ষার্থীদের জন্য কথা বলবে, যে শিক্ষার্থীদের জন্য প্রশাসনের সাথে বার্গেইন করতে পারবে। আমি অবশ্যই সেই প্রার্থীকে ভোট দেব। সবার ভিতরে একটা উৎসাহ, উদ্দীপনা, এই জিনিসটা বজায় থাকবে এবং সুষ্ঠু একটা ডাকসু নির্বাচন হবে। প্রচারের তৃতীয় দিনে আজ বটতলায় 10 দফা ইশতেহার ঘোষণা করে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী জানান, প্রতিশ্রুতি নয়, আদর্শ ক্যাম্পাস উপহার দিতে চায় তার প্যানেল। এমন একটি ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়, যেখানে সকলের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, মর্যাদা, গবেষণা, ক্যারিয়ার উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পূর্ণ নিশ্চয়তা থাকবে। প্রতিশ্রুতি নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ। এদিকে গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেলের অভিযোগ, আচরণবিধি লঙ্ঘনের অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে নিরপেক্ষতা হারিয়েছে ডাকসুর নির্বাচন কমিশন। যারা এখানে আচরণবিধি লঙ্ঘন করেছে তাদেরকে কোনো ধরনের শায়েস্তা করে নাই। শিক্ষার্থীরা আশঙ্কা করছে আসন্ন ডাকসু নির্বাচন সুষ্ঠু হয় কিনা সেই বিষয়টি নিয়ে, এবং আমাদের মধ্যে সেই আশঙ্কার জায়গাটি তৈরি হয়েছে। ক্যাম্পাস থেকে সব ধরনের ফেস্টুন এবং ব্যানার, কালারফুল যত কিছু ছিল, সেরকম কোনো কিছু নেই। আমরা বিভিন্ন হলগুলো থেকে খবর পেয়েছি, আমরা কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘনের জন্য কেউ সেরকম কোনো বক্তব্য আমরা এখনো পাইনি। ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর যুক্ত হওয়ার সুযোগ নেই বলে যে বিবৃতি দিয়েছে আইএসপিআর, তার প্রেক্ষিতে নির্বাচন কমিশন প্রধান জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে ঢাবি প্রশাসনের কাছে যে কোনো সংস্থার সহযোগিতা চাইতে পারেন তারা। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।